জামাত ইসলামের নেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে পরামর্শক হিসেবে রাখা উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। তারেক রহমান পদে পদে ভুল করছেন, তাকে পরামর্শ দেওয়ার মতো কেউ নাই। তাকে যারা পরামর্শ দিচ্ছেন, দ্যাট মিন যারা তার উপদেষ্টা, তারা ভুল পরামর্শ দিচ্ছেন এবং কোনো সম্ভাব্য বিপদ সম্পর্কে তাকে সতর্ক করতে পারছে না। কিন্তু শিশির মনির দূর থেকে তারেক রহমানকে যেভাবে পরামর্শ দিচ্ছেন, যেভাবে কনস্ট্রাকটিভ এবং ক্রিয়েটিভ পরামর্শ দিচ্ছেন, সত্যিকার অর্থে যদি তারেক রহমানের একদম অ্যাপয়েন্টেড পরামর্শক হতেন, উপদেষ্টা হতেন শিশির মনির, তারেক রহমান অনেক ভালো করতেন, বাংলাদেশের সুপার স্মার্ট প্রধানমন্ত্রী হতেন। কিন্তু সে সুযোগ তো নেই, সেটা তো করবেন না। আমি লক্ষ্য করছি যে তারেক রহমানের সমালোচনা আমরা অনেকেই করি, অনেক বড় বড় লোকজন করেন, তারেক রহমানের চাইতে বড় লোকজনও তার সমালোচনা করেন, দেশে বিদেশে অনেকেই এটা করবেন। বাট শিশির মনিরের মধ্যে যে দরদ তারেক রহমানের সমালোচনা করতে যে, এবং যেভাবে শুভাকাঙ্ক্ষীর মতো তাকে পরামর্শ দিচ্ছেন, ইটস অবভিয়াসলি রেয়ার। সাধারণত যারা ক্রিটিক করেন তারা এত দরদ নিয়ে সমালোচনা করেন না। সাধারণত অ্যাপয়েন্টেড উপদেষ্টা যেরকম পরামর্শ দেন, শিশির মনির তারেক রহমানকে ওইরকম পরামর্শ দিচ্ছেন। যদি তারেক রহমানের পরামর্শক শিশির মনির হতেন, তাহলে তারেক রহমান নিশ্চিতভাবে তার 5 বছর পূর্ণ করতে পারত এবং সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারত। তার যে ত্রুটি বিচ্যুতি, এগুলো হতো না। আমি এখন পর্যন্ত খেয়াল করলাম যে একমাত্র ব্যক্তি শিশির মনির, যিনি তারেক রহমানকে নানান পরামর্শ দিয়েছেন, ফেসবুকে, টক শোতে, নানান আলোচনায় উচিত অনুচিত বলেছেন, কিন্তু কোনো বিদ্বেষ তার কথার মধ্যে ছিল না, অথবা তিনি বিএনপির খারাপ চান এটা কখনোই মনে হয়নি, অথবা তিনি চান যে বিএনপি তাড়াতাড়ি চলে যাক, পতন হোক, এটা কখনোই মনে হয়নি। এরকম শুভাকাঙ্ক্ষী হয়ে পরামর্শ বিরোধী দলের পক্ষ থেকে কেউ দিতে পারে না। অনলি শিশির মনির ডিড দ্যাট। এমনিতেই তারেক রহমানের আইনজীবী ছিলেন শিশির মনির, এর মানে শিশির মনিরের ক্লায়েন্ট আজকের প্রধানমন্ত্রী হয়েছেন। শিশির মনিরের জন্য এটা গর্বের বিষয়। তারেক রহমানের অনেক বড় বড় মামলা আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির, আরো অনেকে ছিলেন, শিশির মনির ওয়ান অফ দেম। তো সেই জায়গায় অবশ্যই তার প্রতি আলাদা একটা রেসপেক্ট কাজ করে। তো দর্শক, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে ঠিকভাবে অ্যাক্ট করতে পারছেন না, এবং আমি যেটা বলেছি এখন পর্যন্ত এই প্রায় 3 মাসের পারফরমেন্সে তারেক রহমানের যে ব্যর্থতা, বাংলাদেশের ইতিহাসে এত ব্যর্থ কোনো প্রধানমন্ত্রী কখনো আসেনি। সফলতার ছিটে ফোটাও তারেক রহমানের মধ্যে নাই, এটা আশ্চর্যজনক। এবং দেখেন, এখন পর্যন্ত কোনো দেশে সফর করতে যেতে পারলেন না এবং কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারলেন না, দেশের একটা টাকা ইনকাম করতে পারেননি। যা করেছেন তারেক রহমান সব ডিস্ট্রাকটিভ, কোনো কনস্ট্রাকটিভ কাজ করতে পারেননি। ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন, এতে 4 আনার লাভ নাই, পুরোটাই লস। পৃথিবীর কোন অর্থনীতিবিদ বছরের পর বছর থিসিস করে, গবেষণা করেও দেখাতে পারবে না যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাষ্ট্রের কিংবা জনগণের 1 বিন্দু পরিমাণ উপকার আছে। কোনো উপকার নাই, পুরোটাই লস প্রজেক্ট। ফাওর উপর বসিয়ে বসিয়ে কাউকে টাকা দেওয়া, এবং সে যদি কর্মক্ষম হয়, ডিসেবলড হয়, পঙ্গু বা অতি বয়স্ক হয়, দ্যাটস ডিফারেন্ট। বাট সেটা না, সুস্থ সবল দলীয় নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছে, এর চাইতে কোনো ফালতু কাজ আর হতে পারে না। তারেক রহমান করার মধ্যে করেছেন, কিছু ফ্যামিলি কার্ড দিয়েছেন, তার ফলাফল হচ্ছে এটা। এটা কি কনস্ট্রাকটিভ কিছু? বাংলাদেশের 1 টাকা ইনকাম বাড়াতে পেরেছে, দেখাতে পারবেন? তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, 4 আনা ইনভেস্টমেন্ট আনতে পেরেছে পৃথিবীর কোনো দেশ থেকে? আরে তিনি তো কোনো দেশে যেতেই পারেন না, ইনভেস্টমেন্ট আনবে কি? ঠিক আছে, তার পররাষ্ট্রমন্ত্রী, তার অর্থমন্ত্রী দৌড়দৌড়ি করে একটা লোন পাস করাতে পারলেন না, একটা ইনভেস্টমেন্ট আনতে পারলেন না, একটা নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারলেন না, তাহলে পারছেনটা কি? খাল কাটছে। আর একটা যদি জিজ্ঞেস করি যে তারেক রহমান কি পেরেছেন, বলবেন যে খাল কাটে। আর কিসের খাল কাটে? এই খাল কাটার কোনো উপকার আছে? এটা ইন দি লং রান যদি দুর্নীতিমুক্ত ভাবে ভালোভাবে খাল কাটতে পারে, যথাযথভাবে লাভ আছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুফল পাওয়া যায়নি। আর খাল খনন এই সময়ে শুরু করাটাই একটা বোকামি, এটা শীতের দিনে করতে হয়, এই বৃষ্টির দিনে খাল খনন করে? কিন্তু দেখাতে হবে এই যে খাল খনন শুরু করেছে, এর মানে কিছু পপুলিস্ট কিছু কাজ ছাড়া
তারেক রহমান কোনো কনস্ট্রাকটিভ কাজ করতে পারেনি। পপুলিস্ট কাজ কি, মানে অনেকে বলবে বাহবা দিবে এই যে ভালো কাজ ভালো কাজ, আসলে ওটা ভালো কাজ না। কিন্তু ভালো কাজ হচ্ছে যেটা প্রকৃতপক্ষে ভালো, এতে সবাই বাহবা দিক বা না দিক, কিন্তু তারেক রহমান সেটা করতে পারছেন না। কিন্তু শিশির মনির বুদ্ধিতে চললে সেটা হতো। দর্শক, কথাবার্তা তথ্য দেওয়া থেকে শুরু করে নানান কিছুতে ভুল আর ভুল, পদে পদে তারেক জিয়ার ভুল। এমনকি সম্ভাব্য বিপদ সম্পর্কে কেউ তাকে সতর্ক করতে পারছে না, এমনকি দলের উপরও তার পরিপূর্ণ কমান্ড কার্যকর নয়। খাল খনন ও প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কি প্রধানমন্ত্রী কাজ? শিশির মনির প্রশ্ন তুলেছেন। খবরটা একটু দেখি। ইটস ভেরি সিগনিফিকেন্ট অ্যান্ড অ্যালার্মিং ফর তারেক রহমান। এমন কাজ করছেন যেগুলো তার কাজ না, মানে পপুলিস্ট কাজ। ছবি তুলে দেখাতে পারবেন, সেলফি আপলোড দিতে পারবেন, ছবি আপলোড দিতে পারবেন, এই যে দেখো কোদাল নিয়ে নেমে গেছে প্রধানমন্ত্রী, এই যে বউর হাত ধরে ছাতা নিয়ে তুলেছে, কি সুন্দর স্বামী, নারীরা তার ভক্ত হয়ে যাবে। হ্যাঁ আসলেই এটা পপুলিজম, এতে কোনো লাভ নেই। অনেক নারী স্পেশালি তারেক রহমানের ভক্ত হয়ে গেছে তার বউর প্রতি তার শ্রদ্ধা দেখে, যে না দেখছো লোকটা কত ভালো। এটা নারীদের সাইকোলজি। মানে এইভাবে তিনি কাজ করে নন, প্রধানমন্ত্রী হিসেবে তার যোগ্যতার পরিচয় দিয়ে নয়, এরকম এরকম পপুলিস্ট কিছু অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তিনি নিজেকে জাহির করার চেষ্টা করছেন। এটা প্রধানমন্ত্রী কাজ হতে পারে না। এই যে খাল খনন উদ্বোধন করা, এটা কিছুতেই প্রধানমন্ত্রী কাজ হতে পারে না। এটা অন্য কেউ করবে, এটা তিনি কেন করবেন? এই যে তিনি মাটিতে কোপ দেন, এতে লাভটা কি? তিনি সিলেট, চাঁদপুর, ফেনী, অমুক জায়গায় তমুক জায়গায় যেসব জায়গায় যাচ্ছেন, অনেক টাকা পয়সা খরচ করে, কোনো লাভ আছে? আরে পারলে আপনি বিদেশ যান, সেখান থেকে যে ইনভেস্টমেন্ট আনেন, লোন টোন আনেন, আপনি বিদেশ যে কিছু এমইউ, কিছু এগ্রিমেন্ট, ট্রিটি এগুলো সাইন করে আসেন, যাতে বাংলাদেশের শ্রমিক পাঠানো যায় বিদেশে। আপনার মন্ত্রী তো কিচ্ছু পারছে না। মালয়েশিয়ার শ্রম বাজার কার্যত বন্ধ, কোনো দিক থেকে কোনো সুখবর নেই। তো দর্শক, আর আপনি আসেন এইসব পপুলিস্ট কাজ নিয়ে। শিশির মনিরের মতো একজন উপদেষ্টা থাকলে তারেক রহমান এই উল্টাপাল্টা কাজ করতেন না। এখন এগুলো যে প্রধানমন্ত্রী সুলভ নয়, বা বর্তমান জমানার তরুণ যে এগুলো খায় না, অথবা এগুলো দিয়ে আসলে ক্ষমতায় থাকা যায় না বা জনপ্রিয়তা ধরে রাখা যায় না, এটা বোঝানোর মতো লোক নাই। সবাই বলে যে জি 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 ভাইয়া ভাইয়া আপনি যা বলছেন তার উপর কোনো কাজ নেই, চলেন আপনি খাল কাটেন। মানে একটা মগের মুল্লুকের মতো একটা অবস্থা তৈরি করেছে বাংলাদেশকে। প্রধানমন্ত্রী উন্নয়ন কার্যক্রমের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক শিবির নেতা, বর্তমান জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসেছিলেন, এখানে খাল খনন সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। এগুলো কি প্রধানমন্ত্রীর কাজ? এগুলো লোকাল নেতারা করতে পারে, অথচ তিনি এটা করছেন। আর এই কারণে এই কাজ করছেন বলে তার আসল কাজে ব্যাঘাত ঘটছে। খাল খননের জন্য পানি উন্নয়ন বোর্ড আছে, খেলাধুলার জন্য ক্রীড়া অধিদপ্তর এবং অবকাঠামোগত উন্নয়নের নির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রী উচিত সঠিক লোককে সঠিক জায়গায় বসানো, তাহলে অটোমেটিক প্রকল্প বাস্তবায়িত হবে। এই যে এরকম উল্টোপাল্টা কাজ করছেন, পদে পদে ভুল করছেন, ভুল ধরিয়ে দেওয়ার মতো কেউ নেই। তো তারেক রহমান যদি সাহস করে শিশির মনিরকে বলেন, শিশির বাবা তুমি জামাত করো করো, তুমি আমার উপদেষ্টা হও, মনে হয় তারেক রহমান ইতিহাসের সেরা কিছু করতে পারবেন।